হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঝুনু সুভাষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। যে ব্লগটা হচ্ছে, আজকে আমি এই শীতের ওয়েদারে হালকা বৃষ্টি, তো এই বৃষ্টিতে আমি কি বাড়িতে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেটার প্রথম কাজ হচ্ছে, দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ, দেখতেই পাচ্ছ যে সকালবেলা 11টা 11:30 বাজে, এখন আমি ঘরের লাইট জ্বালিয়ে রেখেছি। চারিদিকটা দেখে মনে হচ্ছে পুরো রাত রাত। মানে আজকে প্রচণ্ড বৃষ্টির ওয়েদার, তার মধ্যে তোমাদের দাদাভাইকে ঠেলে ঠেলে বাজারে পাঠিয়েছি, যাবে না। তো দেখো ওখান থেকে খোকা ইলিশ নিয়ে এসছে, ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে এসছে। আর নিয়ে এসছে হচ্ছে সমুদ্রের নাকি সুন্দরবনের কাঁকড়া, আমি সঠিক জানি না, কিন্তু কাঁকড়াগুলো দেখতে খুব মানে অন্য রকম। তো তোমাদের দেখাবো, সেটা অবশ্যই দেখাবো। তো এখন দেখো আমি রান্না ভাজা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে লাইটটা জ্বালিয়ে রেখেছি, বন্ধ করে দিলাম। তোমরা ওয়েদার দেখে বুঝতে পারছো যে আজকে বাইরের ওয়েদারটা কতটা খারাপ। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই একটুখানি পেঁয়াজ রসুন আদাটা আনতে ভুলে গেছিলো, সেটা আবার আনতে গেছে এই ওয়েদারে। তো যাই হোক, তো আমি এখন মানে রান্নাটা কমপ্লিট করব। তো দেখো তোমাদের দাদাভাই সকালবেলা কলাও নিয়ে এসেছিলো, কলাগুলো আধা কাঁচা আধা পাকা, তো খাওয়ার মতো এখনও তেমন হয়নি। তো আপেল, কমলালেবু, বেদানা এগুলো আমাদের ঘরে সবসময় থাকে। তো ওটা 12 মাস কালের খাবার আমাদের। তো এখানে আমি আলু কেটে রেখেছি, কাঁকড়া দিয়ে রান্না করব দেখে। এদিকে কাঁকড়াগুলো তোমরা কমেন্ট করে জানিও এটা কোথাকার কাঁকড়া, কিসের কাঁকড়া সঠিক আমি জানি না, কারণ এর আগে আমাদের কখনো খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম। তো এখানে দেখো কাঁকড়াগুলোর কালারগুলো পুরো অন্য রকম। তো কাঁকড়া রান্না হবে, আর এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর এই ছোট ছোট যে মাছগুলো নিয়ে এসেছি, এই মাছগুলো ভাজা করব। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখো এখানে আমি টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। আর বাইরের ওয়েদারটা দেখো তোমরা, একটু মানে পরিষ্কার হয়েছে, তারপর তোমাদের ওয়েদারটা আমি দেখাচ্ছি। তো ওয়েদারটা ভীষণই খারাপ, মানে এই ফোনে তাও একটু পরিষ্কার লাগছে, বাট ওয়েদারটা ভীষণই অন্ধকার, সেটা দূরের ওয়েদারটা দেখলে বুঝতে পারবে। তো তোমাদের কি মাছ এটা? এটা হলো ইলিশ মাছ। বাবা, এটা ইলিশ বলে না, এটাকে খয়রা বলে। খোকা ইলিশ।